হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকার পেজটির সঙ্গে যুক্ত থাকা সকল বন্ধুদের জানাই মঙ্গলবারের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা তো সকলেই জানো দেবী চণ্ডীর মঙ্গলবারটা অনেকটি বিশেষ। তো আজকে মায়ের মঙ্গলবার বিহিত পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমরা দেখবে এবং জানাবে কেমন হয়েছে। শীতের দিনে তো ফুল পেতে অনেক কষ্ট, আজকে কিন্তু অনেক ফুল এসেছে। আমার মা অনেক ফুল এনেছে, ভীষণ ভালো লাগে ফুল বেশি দিয়ে পুজো করতে। এখানে দেখো আমি ফুল দিয়ে মাকে সাজিয়ে দিয়েছি। আর দেখো মায়ের যে শাড়িটা, আজকে একটা আনকমন কালার শাড়ি মাকে পরানো হয়েছে, ভীষণ ভালো লাগছে শাড়িটা। আজকে যে শাড়িটা, সেই শাড়িটা বিশ্রামগঞ্জ থেকে দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জের দিদিভাইকে বলবো, যদি তুমি আমার লং ভিডিও দেখে থাকো অবশ্যই দেখবে। তোমার দেওয়া শাড়ি আজকে সিরিয়াল ছিল, তো তোমার দেওয়া শাড়িটা পরানো হয়েছে, কিন্তু শাড়িতে নাম ছিল না, তোমার নাম জানা ছিল। তার জন্য আমি সংকল্প করেছি তোমাদের সকলের নামে যারা যারা মাকে শাড়ি গিফট করছো সকলকে আমি রিকোয়েস্ট করে বলবো সবাই যাতে না শাড়ির মধ্যে নাম গোত্র অ্যাড্রেস লিখে যায়, তাহলে কিন্তু আমার সংকল্প করতে সুবিধা হয়। আর যদি নাম গোত্র না থাকে তাহলে কিন্তু সংকল্প হয় না। তার জন্য যারা পরবর্তী সময়ে মাকে শাড়ি গিফট করবে সবাইকে আমি বলবো নাম গোত্র দেওয়ার জন্য। আর বন্ধুরা, মায়ের সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। দেখো যে মায়ের আজকে সিঙ্গারিটা আবার চেঞ্জ করা হবে শনি মঙ্গলবারে মায়ের বিশেষ পুজোয়, তোমরা সকলেই জানো। সকল বন্ধুদের বলবো মায়ের সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে, অবশ্যই শেয়ার করবে মাকে সবার মাঝে। আর এইখানে দেখো ভোলানাথকে আমি আজকে একটা হলুদ দুথি পরিয়েছি, কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। প্রচণ্ড ঠান্ডা, রাত্রিবেলা আমি পরিয়েছি, কালকে একটু ব্যস্ত ছিলাম, তারপরও রাতে চেঞ্জ করে রেখেছি। আমি সবসময় রাতেই ঠাকুরকে চেঞ্জ করাই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ধুতিটা কিন্তু অনেক দিন হয়েছে, এটা একদম মলমল। ঠান্ডার মধ্যে যদি সুতি বস্ত্র পরানো হয় তাহলে এটা অনেকটাই ভালো হয়, ঠান্ডাটা একটু কম লাগে। দেখো, আর এখানে তোমরা ভোগ নৈবেদ্য দর্শন করো, আজকে পুজোর ভোগ। দেখো ভোগগুলা আমাদের মন্দিরে সবসময় কিন্তু ভোগ গোবিন্দের নামে নিবেদন হয়। দেখো এখন বিল্লপত্র আছে বলে দেখবে আমাকে কেউ কিছু বলবে না, কিন্তু প্রথম কিন্তু তুলসীপত্রে ভোগ নিবেদন হয়, তারপর তুলসীপত্র তুলে পুনরায় বিল্লপত্রের মাধ্যমে ভোগ নিবেদন হয়। তার জন্য কেউ কিছু বলতে পারে না। যখন শুধু শুধু তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করা হয় তখন লোকে আমাকে কত কিছুই না বলে, কিন্তু মানুষের কথা শুনে তো আমার কিছু হবে না, যে যার মতো করে ধর্ম পালন করতে পারে। এখানে দেখো ভোগগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকের ভোগগুলা কিন্তু আমি সাজাইনি, মন্দিরে একজন ভক্ত সাজিয়েছে। তো অবশ্যই তোমাদের কমেন্টের আশায় থাকবো, ভালো ভালো কমেন্ট করবে যাতে ওরা উৎসাহিত হয়, পরবর্তী সময় যাতে আরও ভালো ভালো সুন্দর করে ভোগ সাজাতে পারে এবং তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করতে পারি। আজকে আমাদের বাড়িতে কারেন্ট না থাকার কারণে এটা কিন্তু ভিডিওটা ভালো হচ্ছে না, হয়তো বা আমি জানি না কেমন আসবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবে আর অবশ্যই কমেন্টে জানাবে। এখানে দেখো রাধারানীকে কিন্তু আমি শীতের বস্ত্র এখনও খুলিনি, এখনও ঠান্ডা শেষ হয়নি, তার জন্য শীতের বস্ত্র খুলিনি। ভোলানাথ রয়েছে এখানে, এখানে ভোগ নৈবেদ্য। আর এইখানে দেখো মা, তোমাদের তো দেখালামই। যাদের বাড়িতে অনেক অনেক সমস্যা আসছে তারা অবশ্যই মঙ্গলবার দিন ভগবতী চণ্ডিকার মঙ্গল প্রদীপ প্রজ্বলন করো, বাড়িতে বিঘ্ন কেটে যাবে। আর যাদের যাদের সাড়ে চলছে, বিশেষ করে মেষ রাশি, কুম্ভ রাশি, তারপর মীন রাশি সাড়ে চলছে, আমি তাদের সেই জাতক জাতিকাদের আমি বলবো তোমরা প্রত্যেক শনি মঙ্গল বা প্রত্যেক দিন সন্ধ্যার পর হনুমান চালিসা পাঠ করো। শনি সাড়ে থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য ন্যায় কর্ম করো এবং প্রত্যেক শনিবার দিন শনি মন্দিরে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করো, যেটার মধ্যে তিল দিয়ে প্রজ্বলন করবে। দেখবে তোমাদের শনি সাড়ে তোমরা ভালো ভালো কিছু করতে পারবে, ভালো ভালো কিছু তোমাদের সঙ্গে হবে ভগবতীর কৃপাতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। জয় মা চণ্ডী।